শেষ হতে না হতেই হঠাৎ করে যেন রণক্ষেত্র হয়ে উঠল পুরো পরীক্ষা কেন্দ্র। চারদিকে শুধু ইটপাটকেল আর ভাঙা কাচের শব্দ। পরীক্ষার্থীরা পরীক্ষা হল থেকে বের হয়েই যে এমন মারমুখী রূপ নেবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি। শিক্ষকদের চোখের সামনে লণ্ডভণ্ড হয়ে গেল কলেজের একের পর এক কক্ষ। শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি আইসিটি পরীক্ষা শেষে এই নজিরবিহীন তাণ্ডবের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পরপরই 2 শতাধিক পরীক্ষার্থী কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কলেজের 2টি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবন, অধ্যক্ষের কক্ষ এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। রেহাই পায়নি কক্ষের আসবাবপত্র এবং এসিও। এমনকি খাতা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। এই সহিংসতায় আহত হয়েছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও পথচারী সহ অন্তত 8 থেকে 10 জন। এই নজিরবিহীন হামলার পেছনে উঠে এসেছে 2টি ভিন্ন দাবি। কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর মতে, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলায় এবং আইসিটি প্রশ্ন কঠিন হওয়ায় পরীক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বনের দাবি তোলে। শিক্ষকেরা তাতে বাধা দেয়ায় বহিরাগতদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশের দাবি পুরোপুরি ভিন্ন। তাদের অভিযোগ, দায়িত্বরত শিক্ষকেরা শুরু থেকেই মাত্রাতিরিক্ত কঠোর আচরণ করেছিলেন। এমনকি সময় জানতে চাইলেও কেড়ে নেওয়া হয়েছিল পরীক্ষাপত্র। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের জমানো সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে পরীক্ষা শেষে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানিয়েছেন, প্রশ্ন কঠিন হওয়া এবং শিক্ষকদের অসহযোগিতার জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।